ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করি না, আপনাকে দিনের মধ্যে 5 বার হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, আপনাকে 5 বার নামাজের দিকে ডাকা হয়, আপনি শুনে না শুনে ভান করছে, আপনাকে আলেমুল উলামা নামাজের কথা বলছে, আপনাকে আপনার মরণ সত্য নামাজের কথা বলছে, আপনি শুনে না শুনে ভান করছেন। আপনি কি দেখাচ্ছেন? যে আপনি ভাবছেন যে আমি ইচ্ছাকৃত নামাজ ছাড়ি না। আপনার পাশে কি মসজিদ নেই? ইচ্ছাকৃত নামাজ ছাড়া মানে আপনি খুব একটি গুরুত্বপূর্ণ কাজে আছেন, বা এমন একটি কাজে আছেন যে নামাজ সময় হয়ে গেছে, কিন্তু আপনি ওই মুহূর্তে নামাজ পড়তে পারেন না, কিন্তু তারপরে 5 মিনিট পরে আপনি নামাজ বলে ভুলে গিয়েছেন। হঠাৎ করে আপনার একদিন পরে বা 5 ঘন্টা পরে বা অন্য কোনো ওয়াক্ত আপনার স্মরণ হয়েছে, আরে আমি তো নামাজ পড়তে ভুলে গেছি, এটাকে বলা হয় ভুলে যাওয়া। কিন্তু আপনার কানে প্রত্যেক দিন 5 বার করে কানে আওয়াজ যায় যে আপনার উপরে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আপনাকে নামাজের দিকে, মসজিদে আপনাকে মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে, আপনি শুনে না শোনার ভান করছেন। এই মর্মে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে বলা হবে তওবা করো, যদি সে তওবা না করে তো ফায়ুকতাল, তাকে হত্যা করা হবে। আজকে আমরা ভারতবর্ষে বসবাস করি, আজকে এই দেশ হচ্ছে আপনার গণতান্ত্রিক দেশ, এটা ইসলামী রাষ্ট্র নয় যে এই ধরনের ফতোয়া বা এই ধরনের লাগু করা যাবে না। কিন্তু আমাদেরকে এটা মানতে হবে যে যদি এটা ইসলাম রাষ্ট্র হতো, ইসলামী রাষ্ট্র হতো, তাহলে আজকে যারা বেনামাজি তাদেরকে হত্যা হয়ে যেতে হতো। যদি এটা কোরআন ও হাদিসের প্রতি এই দেশ চলতো, তাহলে যত প্রকারের বেনামাজি আছে সবকে আজকে হত্যা হয়ে যেত। কিন্তু আজকে আমরা ভারতবর্ষে বসবাস করি, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে নামাজ পরিত্যাগ করার কত বড় পাপ রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা কুফরান বিওয়াজান, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিল সেই ব্যক্তি প্রকাশ্য সুস্পষ্ট সে ব্যক্তি কুফরি করলো। তাহলে বলছে নামাজ ত্যাগ করা একজন মুসলমানের কর্ম নয়, মুসলমানের এটা উচিত নয় যে একজন মুসলমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে সে নামাজ ত্যাগ করবে, এটা মুসলমানের পরিচয় নয়। তারপরে ইমাম ইবনে আহমদ রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তারিকুস সালাতি কাফিরান কুফরান আকবার, যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করে দিল, নামাজকে ছেড়ে দিল, ওই ব্যক্তি সবচেয়ে বড় কুফরি করল। এবং তিনি দলিল পেশ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা নাজাতান ওয়ালা বুরহানা